বৃহস্পতিবার হলমুখী নাট্যপ্রেমীদের উপস্থিতি বুঝিয়ে দিল নির্দেশক শান্তনু চক্রবর্তীর এমএএস কতটা মুগ্ধ করল। দীর্ঘ 29 বছর নাটকের সাথে তার পরিচয়। একাধিক শিল্পীকে সুকৌশলে অভিনয় হাতে খড়ি দিয়েছেন তিনি। তার সৃষ্টি নবাঙ্কুর মুখার্জি পাড়ালেন সুনাম কুড়িয়েছে দিকে দিকে, সৃষ্টি করেছে অজস্র অভিনেতা অভিনেত্রী। তবে এমএএস যেন মন ছুঁয়ে নিল আগত দর্শকদের, সঙ্গে রেখে গেল একটি মূল্যবান সামাজিক বার্তা, যেখানে অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলল সমগ্র নাটকটিতে। মূলত বর্তমান সময়ে ছেলেমেয়েরা অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কেরিয়ারের জন্য যতটা নিচে নামান নেমে যান, কিন্তু প্রয়োজনে তারা যে কত দায়িত্বশীল তা ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। এই মঞ্চাভিনয়ের মাধ্যমে তা তুলে ধরলেন অভিনেত্রী চান্দ্রী, শ্রেয়সী, শঙ্খনাথ, মহারাজ ব্যানার্জিরা। পূর্ণ দৈর্ঘ্যের নাটকটি প্রায় 2 ঘন্টা 10 মিনিটের, যেখানে একাধারে যেমন বর্তমান প্রজন্মের উচ্ছৃঙ্খল জীবনযাপনকে তুলে ধরা হয়েছে, তেমনি কোরিওগ্রাফির ব্যবহার নজর কেড়েছে বেশ ভালো। পাশাপাশি মবের যে চরিত্র ছিল, অর্থাৎ অত্যন্ত উচ্ছৃঙ্খল, কেরিয়ারের জন্য যা খুশি করতে পারা তাই, কিন্তু প্রয়োজনে বন্ধুর অসময়ে পাশে থেকে তাকে সুস্থ করে নতুন জীবন দান করা, অর্থাৎ এক দায়িত্বশীল জীবনের উদাহরণ, যা সত্যি মনে দাগ কেটে গেল। অভিনয়ের প্রথম কি বলবো প্রয়াস বা পথ চলা, এত সুন্দর একটা অভিনয়, তোমাদের বিষয়টা কি ছিল আজকের? আমাদের স্টোরিটা বলে দিলে, এটা যদিও থ্রিলার নয়, স্টিল বলতে পারি এটা লাভ ট্রায়াঙ্গেল। বেসিক্যালি আমরা মডার্ন এজ ছেলে মেয়েদের যেভাবে জাজ করি যে তারা ইরেসপন্সিবল, তারা হয়তো সবটা সামলাতে পারে না, তো এটার যেমন একটা নেগেটিভ সাইডে ধরছে যে আমাদের আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাম্বিশাস, তো এই অ্যাম্বিশনকে পূরণ করতে প্যাশনেট হয়ে তারা অনেক কিছু করে ফেলে, যেটা হয়তো তাদের করা উচিত নয়। আবার সিমিলারলি আমাদের এই জেনারেশন কিন্তু আবার দায়িত্ব নিতেও জানে, দায়িত্ব পালন করতেও জানে, তো এই সবটা নিয়েই নাটকটি। আগামী দিনে কিভাবে তোমরা নিজেদের সবকিছু তুলে ধরতে চাও? সামনেই পুজো, আর সবাই সবকিছু নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু এই অভিনয় কি বলবো যে গ্রুপ থিয়েটার, এটাও তো একটা প্রাসঙ্গিকতা রয়েছে, কি বলবে? একদমই, এটা অবশ্যই, কারণ আমার মনে হয় যে এখানে শুধু যে আমরা অভিনয় শিখছি তা নয়, অভিনয় করছি তা নয়, আমার নিজের একটা ডান্স গ্রুপ আছে, আমি কোরিওগ্রাফি করি, তো এটাও শেখার বিষয়। এই দলকে কিভাবে চালাতে হবে, তার যে একটা বিভিন্ন রকম অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, অনেক বাধা আছে, সেগুলো কিভাবে করতে হয় সেই সবটাই আমরা এখান থেকে শিখি। যখন দেখছি যে একটা সামাজিক বার্তাও রয়েছে এবং তোমরা তরুণ তুর্কি অভিনয়ের ক্ষেত্রে আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাও? আগামী প্রজন্মকে একটাই বার্তা দিতে চাই যে থিয়েটার করুন, থিয়েটার থেকে অনেক কিছু শেখা যায়, থিয়েটার থেকে অভিনয় শেখা যায়, থিয়েটার থেকে ডিসিপ্লিনও শেখা যায়, থিয়েটার থেকে সমস্ত কিছু সামাজিক চলাফেরা অনেক কিছু শেখা যায় থিয়েটার থেকে। থিয়েটারটা সত্যি খুব শেখা দরকার সবার, বাচ্চাদের থেকে বড় থেকে, বিশেষ করে বাচ্চাদের সব বিষয় হলমুখী বহু মানুষ আজকে এসেছেন, সেটা দেখে তোমাদের কেমন লাগছে? খুব এক্সাইটেড, কারণ আমাদের এটাই তো প্রাপ্য যে দর্শকরা আসবে নাটক দেখতে, একটা অভিনেতার কাছে এটাই সব থেকে বড় প্রাপ্য। আর এটাই এটাই আমরা অনেক খুশি যে দর্শককে অনেক হচ্ছে, অনেক দর্শক। তোমার পুরো নাম আর ডেজিগনেশন? তোমার পুরো নাম কি? আচ্ছা, আমার নাম মহারাজ ব্যানার্জি, আমি এখানে রাজের চরিত্রটা করছি।